হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য দারুণ খুশির খবর রয়েছে। ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আজকের খবর, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কত করে বেতন বৃদ্ধি হতে চলেছে, কত করে বেতন বৃদ্ধি হবে, মেডিকেল ফেসিলিটি বেতন পাবে কি পাবে না সিভিক ভলেন্টিয়াররা, কারণ অনেক দিন ধরেই তাদের একটা চাহিদা ছিল। তার কারণ তারা যে পরিমাণে বেতনটা পায় সেই পরিমাণে বেতনে কিন্তু আজকের দিনে সংসার চলে না। ঠিক আছে, 10,000 টাকায় সংসার চলে না, তো একটা মানে খুবই টানা হিচড়ার মধ্যে দিয়ে যায় সংসার। তো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হওয়া উচিত এবং যে পরিমাণে তারা কাজ করে সেই অনুযায়ী কিন্তু তাদের টাকা প্রদান করা হয় না। তো অনেক দিনের তাদের আশা এবং তাদের স্বপ্ন যে তাদের বেতনটা বৃদ্ধি হবে, মিনিমাম 18,000 টাকা বেতন বৃদ্ধি করা উচিত। তো এই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে ভোটের আগে। কত কি বেতন বৃদ্ধি হবে না হবে সমস্ত কিছু এই ভিডিওতে খুলে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা আজকের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিভিক ও ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির যে দাবিদার তা সমর্থন করলো পুলিশ ওয়েলফেয়ার কমিটি বোর্ড। ঠিক আছে, যে পুলিশ এবং ওয়েলফেয়ার কমিটি রয়েছে তারা কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের যে দাবি দেওয়া সেটা কিন্তু শুনেছে। কি বলেছে এখানে দেখতে পাচ্ছ, সিভিক ও ভিলেজ পুলিশের বেতন হোমগার্ড এনভিএফের বেতনের সমতুল্য হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এটা কিন্তু বলেছে। তারপরে দেখো বলেছে শুধু প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টিকে কিন্তু রীতিমতো বেতন বৃদ্ধির দাবি উঠল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বসিরহাটে যে পুলিশ জেলার দ্বিতীয় জেলা সম্মেলন হয়েছে সেখান থেকে। ঠিক আছে, আর এই বিষয়টিকে সমর্থন জানালেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটি। ঠিক আছে, শান্তনু স্নেহা কিন্তু জানিয়েছে, তিনি কি বলেছেন সমস্ত কিছু তোমাদেরকে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটির যে কনভেনার রয়েছে, ঠিক আছে, তিনিও জানিয়েছেন মঙ্গলবার ছিল বসিরহাটে পুলিশ জেলায় পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটির জেলার সম্মেলন। ঠিক আছে, এই দিন সবাই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটি এবং সেখান থেকেই কিন্তু জানানো হয়েছে ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে যারা পুলিশ কর্মী রয়েছে, সহযোগী পুলিশ কর্মী রয়েছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্যে উঠে আসে সিভিক ও ভিলেজ পুলিশের বেতনের দাবি। কারণ বর্তমানে হোমগার্ড এনভিএফদের বেতন 18,000 টাকার একটু বেশি বেতন পান, সেখানে সিভিক ও ভিলেজ পুলিশ মাত্র 10,000 টাকা কিন্তু বেতন পায়। তাই বর্তমান পরিস্থিতির কথায় মাথায় রেখে সিভিক ও ভিলেজ পুলিশ ও হোমগার্ড ও এনভিএফের বেতনের সমতুল্য হওয়ার দাবি ওঠে। সেই দাবিকে সমর্থন জানান শান্তনু স্নেহা কিন্তু সমর্থন জানিয়েছেন। ঠিক আছে, একইভাবে সমর্থন সুর শোনা যায় যে যিনি রয়েছেন তারপরে দেখো প্রকাশ্যে স্বীকার করেছেন সিভিক ও ভিলেজ পুলিশের বেতন হোমগার্ড এনভিএফদের মতো হওয়া উচিত। ঠিক আছে, এছাড়াও এই সভা থেকে দাবি উঠে সিভিকদের তাদের জন্য নির্দিষ্ট পোশাক পান, তাতে তারা সন্তুষ্ট হন না, তাই পোশাকের পরিবর্তে যাতে সরাসরি টাকা দেওয়া হয় সেই দাবিও ওঠে। ঠিক আছে, এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটির কথাও কিন্তু এখানে বলা হয়। অর্থাৎ সমস্ত কিছু তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি বোর্ডের তরফ থেকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি বোর্ডের কাছে। ঠিক আছে, তো সেখান থেকে তারা সমর্থন জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সামনে যেহেতু 2026-এর নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে বেতন বৃদ্ধি হবে, এটা স্বাভাবিক। কারণ সিভিক ভলেন্টিয়ারদের যে টাকা যে ভোট সেটা কিন্তু নিতে চাই রাজ্য সরকার। প্রায় 1,40,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তো তাদের পুরো ভোটটা কিন্তু নিতে চাই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি হবে, এবার কত কি বেতন বৃদ্ধি হবে, 18,000 টাকা করবে না 1,000 টাকা বেতন বৃদ্ধি হবে, সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের উপরে নির্ভর করছে। ঠিক আছে, বাস এটা একটা জিনিস, রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ছেলে খেলা করছে, এটাই হচ্ছে সবচাইতে বড় মুদ্রা কথা। ঠিক আছে, তো যাই হোক সিভিক ভলেন্টিয়াররা সেটা বুঝবে এবং তাদের দাবি দেওয়া আশা করি পূরণ হবে। আমি এটা চাই, তাদের অনেক দিনের আশা, এবং তারা যাতে তাদের যে প্রাপ্য বেতন সেটা যাতে পায়। তো অবশ্যই তোমরা তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।